মসজিদ বানাতে গেলে গির্জা ভেঙে মসজিদ হবে না, মন্দির ভেঙে মসজিদ হবে না, ইভেন কোন মুসলমানের জায়গা জবরদস্তি নিয়ে মসজিদ হবে না। লোক বলে রাম মন্দিরকে মসজিদ করেছে, এটা একটা বাচ্চা ছেলেও মুসলমানের বাচ্চা জানে জবরদস্তি জায়গাতে মসজিদ হবে না। হাজি গাজী মুফতি মৌলানার যদি জায়গা হয়, যদি না দিতে চায় জোর করে কেউ নিতে পারবে না। এই কথাটা যখনই উমার বলে দিলেন, গির্জার পুরোহিত বললেন তবে কেন আর হইব বাকি, সাম্যের তরে সপ্রভুরে সবাই হইব দাখিল ইসলামের ভিতরে। উমার তুমি হাতটা বাড়িয়ে দাও। উমার হাতটা বাড়িয়ে দিলেন, আর পুরোহিত হাতের ওপরে হাত রেখে বললেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই নেতাটাকে বানিয়েছিলেন, এই নেতাটা কোন ফ্যাক্টরিতে হয়েছিল, এই নেতার স্কুলটা কোথায়, এই নেতাকে যে বানিয়েছেন তার নাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নেতা যেখানে পড়াশোনা করেছেন মসজিদে নববী আসহাবে সুফফাতে, এই নেতার চরিত্র তিনি আল্লাহ যার হাত দিয়ে গঠন করেছেন তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবী পৃথিবী থেকে বিদায় হওয়ার আগে বলছে আমি কত সুন্দর নেতা বানিয়ে গেলাম, আর আমারই উম্মতের ভিতরে আবার নেতা হবে কিয়ামতের মাঠে। কিয়ামতের আগে তারা জনসাধারণের মাল লুটে লুটে খেয়ে গাড়ি বাড়ি বানিয়ে নরম বড় গদি বানিয়ে সুখের আয়েশের জীবন করবে রে। এটা হচ্ছে কিয়ামতের প্রথম আলামত। কিয়ামতের প্রথম আলামত এইটা। নেতা এমন হবে যে লুটে খাবে। এখন কি বলবো আর আপনাদেরকে, দ্বিতীয় হাদিসটা এখনো যায়নি, খালি গুনিয়ে দিয়ে বার ওয়ালা মানাতু মাগনামান, আমানতের খিয়ানতি চলবে। আল্লাহর কসম বলছি, পশ্চিমবঙ্গের মাটিতে এমনও মাদ্রাসা আছে 2017 সালে যা কালেকশন হয়েছে জালসায় 8 থেকে 10 লক্ষ টাকা, এখনো পর্যন্ত 24 সাল পর্যন্ত সে হিসাব দেয়নি, লুটে নিয়েছে। কোথা চলে গেছে? কেসিআর চেঞ্জ হয়ে গেছে। বহুত মসজিদ আছে জমিগুলোকে বর্গা করে লুটে লুটে মুসলমানের বাচ্চা খাচ্ছে। খবরদার দোষ দিবেন না, হিন্দুরা মুসলমানদের কষ্ট দেয়নি। ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। যত মুসলমানরা মুসলমানের ক্ষতি করেছে, বলছে গালি দিয়েছে নবী মুহাম্মদকে, তাই ওকে মেরে ধরে পুড়িয়ে দিল। জীবিত মানুষটাকে মেরে ধরে পুড়িয়ে দিল। তোর হুঁশ হলো না? তুই তো মুহাম্মদের উম্মত, তোর মুখে দাড়ি করি, তুই তো সব থেকে বড় বেঈমান, তোকেই তো পোড়ানো আগে দরকার। আল্লাহ রসুল একটা হাদিস বলেছেন, সেই হাদিস যে আমার ইচ্ছা, আমার মনের ইচ্ছা, ভাষাটাই বলেছেন, আমার মনে ইচ্ছা হচ্ছে একদল যুবককে ডাকি আর লোকড়ি জোগাড় করে ওদের ঘরগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিই, যারা আজান শোনার পর বাড়িতে নামাজ পড়ে। তার মানে বেনামাজি নয়, নামাজ পড়ে, মসজিদ যায় না, এই অপরাধের ঘরটা জ্বালিয়ে দিই। রসুলের ইচ্ছা। এখন যারা নামাজ পড়ে না তাদের ঘরে যদি সরকার ভেঙে দেয় কি অন্যায় করবে? আজকে আল্লাহ রসুল যদি এই গদিতে বসে থাকতেন, উমর যদি গদিতে বসে থাকতেন, প্রথম পিঠের চামড়া আমার উঠত, আমার চামড়াটা আগে তুলত। কোথায় পেলি এরকম জালসা করা? কোন শরীয়তে পেলি এরকম স্টেজ হবে, সভাপতি থাকবে যে জালসা করা? তারপরে টাকা লেনদেন আরো কিছু আছে। আর মেয়ে ছেলে সারা রাত জাগিয়ে মেলাতে নিয়েছে, হইচই করে মেলাটাকে তৈরি করে দেয়। আবার কোন মুফতি দুদিন আগে ফতোয়া দিচ্ছে মেলা জায়েজ আছে, ওটা মেলার মাল, মেলার রাতি ওটা হয়েছে বলেই ফতোয়া মুখ মারছে যে মেলা জায়েজ আছে। এগুলো সব চামড়া চলে যেত, আমাদের কারো থাকতো না। আমরা যে অবস্থায় দাঁড়িয়ে আছি আজকে, বেঈমান হালাতে দাঁড়িয়ে আছি। আর আমানতের খিয়ানত, যাকাতকে জরিমানা মনে করবে,
বিশ্বনবী দুনিয়া থেকে চলে গেলেন, আবু বকর খলিফা হয়ে প্রথম খলিফা বসলেন। সময় আসলো যাকাত তোলার, যাকাতের ব্যাপারে আবু বকর এলান করে দিলেন। এলান করার পর যাকাত যখন তুলতে যাওয়া হচ্ছে, কেউ বলছে আর নবীজি বেঁচে নাই, যাকাত জমা করে কোনো লাভ নাই, নিজের নিজের খরচা করে দাও, যাকাত নিজের নিজের দান করে দাও। হযরত আবু বকর সঙ্গে সঙ্গে পার্লামেন্ট ডেকে দিলেন, সাহাবীদেরকে মসজিদে নববীতে বসতে বললেন। উনি লেকচার দিলেন যাকাতের উপরে। বিশ্বনবী যাকাতকে জমা করেছেন, আর আল্লাহ বলেছেন আতাজ যাকাত, যাকাত দান করার বলা হয়নি, যাকাতকে আতা করতে বলা হয়েছে, জমা করো, তোমরা এক জায়গায় করো। আবু বকর বললেন, বলো রে হে আমার রাসূলের সাহাবীরা, আমার সঙ্গীর চলার সাথীরা, যাকাতকে কি করা যাবে? কেউ বললেন হুজুর যাকাত জমা করা হোক, এর উপরে গুরুত্ব রয়েছে। কেউ বললে হুজুর রাসূলকে দেখেছি যাকাত জমা করার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন, জমা করা হোক। দু একজন বললেন নবীজি যখন নাই, ফিতনা বাড়িয়ে লাভ নাই, ছেড়ে দেন, যার যা মন যাবে সে তাই করুক। এই কথা যখন বলা হলো, আমিরুল মুমিনিন শেষ বক্তব্যে বলছে, আমি আবু বকর বলছি, এবার তোমরা শোনো। আমি আবু বকর ব্যক্তিটা বলি নাই, আমার গদিটা বলছি, খলিফাতুল মুসলিমিন বলছে, যার উপরে একটা উট যাকাত ফরজ হয়ে যাবে, যার উপরে একটা উট যাকাত ফরজ হয়ে যাবে, ও যদি উটটা জমা করে উটের রশিটা বাড়িতে রেখে দেয়, তার বিরুদ্ধে আমার জিহাদ ঘোষণা থাকলো, তার বিরুদ্ধে আমার জিহাদ ঘোষণা থাকলো। উট দিতে হবে, উটের রশিটাও দিতে হবে, রশিটাও বাড়িতে রাখতে দেয়া হবে না। সমস্ত যাকাত করতে শুরু করলো। আল্লাহর নবী যখন যাকাত জমা করতে লাগলেন, একজন সাহাবীকে বললেন, তুমি যাকাতের দায়িত্বটা নাও, যাকাত গুলো ঠিক মতো উঠছে কিনা তুমি লক্ষ্য করবে। যাকাত ঠিক মতো উঠতে শুরু করে নাই, যাকাতে যেন ঢিলা রয়েছে। এই ঢিলা থাকার কারণে আল্লাহর নবী যাকাতের জায়গাটাকে চেঞ্জ করে দিয়ে বললেন, আগামীতে এই যাকাতের দায়িত্ব থাকবে হযরত উমরের। উমরের দায়িত্ব যখন পড়ে গেল, উমর যাকাতের সময় এলো, জামে মসজিদে দাঁড়িয়ে উমর বলে দিলেন, যাকাত যাদের যাদের ফরজ হয়ে গেছে, যাকাত যাদের যাদের ফরজ হয়ে গেছে, যাকাত যাদের যাদের ফরজ হয়ে গেছে, আজ শুক্রবার থেকে নিয়ে সামনে শুক্রবার পর্যন্ত 7 দিন টাইম দিলাম, নিজের নিজের যাকাতকে হিসাব করে মালদা মসজিদে নববীতে তুমি পৌঁছিয়ে দিয়ে তোমার নামটা কেটে লাও। আর যদি সামনে শুক্রবারের পরে শনিবার যাকাত তুলতে হয়, আমি উমর তলোয়ার নিয়ে বের হব, কার গর্দন থাকবে কার থাকবে না এ বিষয়ে আমার বিবেচনা থাকবে না। সব যাকাত হুর হুর করে পড়ে গেল। যাকাত এতটা গুরুত্বপূর্ণ বিষয়, এখন মুসলমানরা যাকাত হারিয়ে পঙ্গু হয়ে গেছে। আজকে সেই যাকাতের ব্যাংকটাকে যদি ধরে রাখা যেত, গোটা ভারতবর্ষটা মুসলমানরা টাকার বিনিময়ে কিনে নিতে পারত। কিন্তু আল্লাহর রাসূল মুসলমানদের যে মেরুদণ্ড তৈরি করে চলে গেল, এই হাটটা ভেঙে শেষ হয়ে গেছে। আফসোস করে নবীজি বলছেন, নেতা হবে চোর আর আমানতদার হবে খিয়ানত করনেওয়ালা, যাকাত দেনেওয়ালা হবে জরিমানা দেনেওয়ালা। এগুলো কিয়ামতের আগে হবে রে। আতার রাসূল উমরাতাহ, মেয়েদের পেছনে পেছনে পুরুষেরা ঘুরবে, কুকুরের মতো ঘুরবে। আজকে মেলাতে যদি খেয়াল করে দেখতেন, পুরুষের পেছনে মেয়ে ছিল না, মেয়েদের পেছনে পুরুষ ছিল। যারা জালসার আসল মজাটা লুটতে এসেছিল, তাদেরকে প্যান্ডেলে ঢুকতে হয়নি, তাদেরকে এখানে বক্তব্য শুনতে হয়নি, তারা তাদের মজা লুটে নিয়ে চলে গেছে। যে মেয়েরা লুচ্চি ছিল, যে ছেলেরা লুচ্চা ছিল, এইরা মেয়েদের পেছনে ঘুরেছে। নবীজি বলছে, যেখানেই গ্যাদারিং হবে, হাটে বাজারে মার্কেটে যেখানেই ভিড় হবে, দেখতে পাবে মেয়েদের পেছনে পুরুষ লেগে আছে। আতার রাজুল উমরাতাহ আক্কা উম্মাহ, মাকে ধমকে কথা বলবে, বুড়ি মা, আদরিনী মা,
ছেলের মুখে দুটি আদরের কথা শুনতে পাবে না, মাকে বলবে না জি মা কি বলছে মা, মা মা আমার বলো, মা মা তোমার কথা বলো আমি শুনবো, এরকম ভক্তি করে কথা বলবে না, বরং ঝিরকে কথা বলবে। আল্লাহ বলছেন আলা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদেরকে তুমি খবরদার ধমকাবে না। মাকে ধমকে কথা বলবে, বাপকে ঝেড়কে কথা বলবে। আদনা সাদিকাহু, বন্ধুকে আপন আত্মীয় বানাবে, বন্ধুকে আপন আত্মীয় বানিয়ে আনন্দ উপভোগ করবে। আমার বেটার যদি বিয়ে হয় আর এখানে যদি প্যান্ডেলে খাওয়া দাওয়া হয়, আর মিষ্টির বালতি কার হাতে? আমার বেটার বন্ধুর হাতে। মিষ্টির বালতি কার হাতে? মাংসর বালতি কার হাতে? আর পরজির বালতি কার হাতে? সব যেন বেটার বন্ধুরা দরাদরি করছে, তার বউকে দেখছে, আনন্দ লিছে, হইচই চলছে। আমার নিজের রক্তের ভাতিজা একদম গাছতলায় বসে বসে ডাকলে দুটি খেছে নাই, খেছে না। রক্তের আত্মীয়র কোনো মূল্য থাকবে না, বন্ধুকে নিকট আত্মীয় বানাবে। আদনা সাদিকাহু আকসা আবাহু, জাহারাতিল আতআতু ফিল মাসাজিদি, মসজিদে জোরে 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 গল্প করবে, মসজিদকে আড্ডা খানা বানাবে। মসজিদটা এমন হইচই শুরু হয়ে যাবে, মার্কেটের মতো বড় বড় মুরব্বি লোক মসজিদে গল্প করবে। সাদাল কাবিলাতা ফাসিকুহুম,